দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে পলিথিনের যে সংরক্ষণগার সেটি মূলত আমরা দেখছি যে অসংখ্য অগণিত পলিথিন কিন্তু এখানে উৎপাদন হয় এবং তাদের যে সংরক্ষণগার সেটিতে আসলে তারা লুকিয়ে রেখেছিলেন, অনেকটা লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের তৎপরতায় সেটিও কিন্তু এই মুহূর্তে উদ্ধার হয়েছে। এবং সব মিলে বলা চলে যে পলিথিনের যেই এই র মেটেরিয়ালস বলা চলে এবং পলিথিনের যে দানাগুলো, সেই দানাগুলো কিন্তু আসলে তারা এখানে সংরক্ষণ করে রাখার চেষ্টা করেছিল। পরবর্তীতে সেটিও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে এবং তাদের কড়া নজরদারিতে সেটিও কিন্তু নিয়ন্ত্রণে আসে। এবং দেখতে পাচ্ছেন যেমনটি এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা ঠিক এই জায়গাটিও দেখতে পাচ্ছেন অসংখ্য পলিথিনের র মেটেরিয়াল কিন্তু এখানে রয়েছে এবং সেটিও কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর নজরে এসেছে। তার মানে বলা চলে এটি পুরোদমে সিলগালা করে দেওয়া হবে পরবর্তী, যাতে এটি কোনো ধরনের ব্যবহার করা না যায়। এবং সেই সাথে সিলগালার পাশাপাশি এই ধরনের কোম্পানির সাথে যারা জড়িত এবং যারা প্লাস্টিক ব্যবহার এবং প্লাস্টিক উৎপাদনের সাথে যারা জড়িত তাদের ব্যাপারেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে আমরা আপনাকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, যেমনটি আমরা দেখলাম যে ঠিক একদমই সংরক্ষণগারে এবং বলা চলে যে একটি প্লাস্টিক যেই র মেটেরিয়ালস বলেন বা প্লাস্টিকের যে দানা বলেন, যেখান থেকে প্লাস্টিক উৎপাদন হয়, তার একটি বলা চলে যে একটি গোপন আস্তানার মতো তারা তৈরি করে রেখেছে, যাতে কোনোভাবে কোনো ধরনের সেই আস্তানায় কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু সেটিও কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা সেটি তালা ভেঙে সেটিতে তার যেই গোপন আস্তানা, সেই গোপন আস্তানার সন্ধান কিন্তু তারা পেয়েছে। এই মুহূর্তে সেটিও কিন্তু সিলগালা করে দেওয়া হবে একটু পরেই। দর্শক আমরা যেমনটি রয়েছিলাম রাজধানীর চকবাজার থানার উপরে আপনি থাকেন।